প্রাণনাথ আমি যে তোমারে ভুলি না, আমি যে তোমারে ভুলি না, আমার প্রাণনাথ আমি যে তোমারে ভুলি না। ওরে যে নামে ধইরাছি নিরিখ, যে নামে ধইরাছি নিরিখ, নিরিখ যেন ছুটে না, আমি যে তোমারে ভুলি না, আমি যে তোমারে ভুলি না, আমার প্রাণনাথ আমি যে তোমারে ভুলি না। ওরে তস্কর শহরে ছিল বাইজা নামক গ্রাম, এক ব্যক্তি ছিল রে ভাই বড় ধনবান, মালম সদাগর বলেছিল রে তার নাম। খোদার বড় ভক্ত ছিল, শোনেন আসে কান। মালম সদাগরের একটি মাইয়া ভবে এলো, আয়না বিবি বলিয়া তার নাম রাখিয়াছিল। তারপর একটি ছেলে সন্তান করলো মাওলায় দান, মুনসুর হাল্লাজ বলে রাখিল তার নাম। মুনসুর বলিয়া তার রাইখা দিল নাম। 3 বছরের বয়সে যখন মুনসুরে পান, হঠাৎ একদিন অসুখ হইয়া মা জননী মরে। মাহারা 2টি সন্তান হইল সংসারে। মাহারা 2টি সন্তান যখন হইল, মালম সদাগর মনে ভাবিতে লাগিল, যদি আমি আরেক বিয়া করি রে সংসারে, বিমাতা আইসা গরে না দেখিত পারে। 2 বাচ্চার মহব্বতে করলো না আর বিয়া, পালিতে লাগিল মাতা পিতার স্নেহ দিয়া। ওরে আল্লাহর কি সারা খেলা, মাওলার কি সারা খেলা, বুঝবে কুঞ্জনা রে প্রাণনাথ আমি যে তোমারে ভুলি না। মাওলার ইশারা খেলাকে বুঝিতে পারে। 16 বছর বয়স যখন আয়নার হইয়া পড়ে, 12 বছর বয়স হইল মুনসুরেরই ভাই। হঠাৎ একদিন মালম সদাগর মরে যায়। মালম সদাগর গেল জগৎ ছাড়িয়া, এতিমেশিন 2 জনে গেল রে হইয়া। ভাই বইনে 2 জন পড়লো এতিমেশিন হইয়া, এমন বড় সংসার 2 জন গেল রে রহিয়া। দিবানিশি আল্লাহর নামে পড়তো উপাসনা, নামাজ রোজা এই জগতে কিছুই ছাড়তো না। নামাজ রোজা ভাই বোন 2 জন করতো আদায়। এইভাবে কিছুদিন আরো গত হইয়া যায়। আরো 4টি বছর গত গেল রে হইয়া, 20 বছর বয়স গেল আয়নারি হইয়া। 16 বছরের যুবক মুনসুর যখন হলো, 1 বছর রোজার মাস যখন আইসা গেল, যখনই রোজার মাস আসিয়া বাই গেল, আয়না বিবি কি কাম করলো সবাই বলতে হলো। দিনে করিত রোজা শোনেন দিয়া মন, ভাইকে খাওয়াইত করিয়া যতন। প্রাণের চেয়েও ভালোবাসতো ছোট ভাই মুনসুর রে। রাত্রবেলা বৈশা বিবি কোরআন শরীফ পড়ে, প্রত্যেক দিন রাত্রে পড়তো তারাবি পড়িয়া। কোরআন পড়তে পড়তে যাইতো সেহেরির সময় হইয়া, সেহেরি খাইয়া আয়নায় ঘুম তখন আসিত। এইভাবে প্রত্যেক দিন কোরআন শরীফ পড়িত। 15 রোজা একদিন আইসা যখন যায়,
ঘরে বৈশা আয়না বিবি কোরআন করতেছে আদায়, কোরআন পড়তেছে বসে আয়নায় আপন ঘরে। কোরআন পড়তে পড়তে তার ঘুম আসিয়া পড়ে, দুই চোখে ঘুম ভরা তার করে কি বা কাম। কোরআনের উপরে উপধয়া মাথাটা ঠেকান, দুই চোখে আয়না বিবির যখন ঘুম এলো, স্বপনের ঘরে একজন বলিতে লাগিল, আয়না রে কোরআন পড়িলে আল্লাহর দিদার পাবে না, ওলিউল মুর্শিদা ছাড়া তার পায় না ঠিকানা। স্বপ্নেরই ঘরে কি জানি ডাক্তারে দিল, ঘুমের ঘরে দরজা খুইলে বাইরে আয়না গেল, তার পিছে পিছে আয়না তখন হাইটা যায়। বাড়ির পাশেতে একটা বড় জঙ্গল রয়, জঙ্গলের ভিতরে আয়না গেল রে চলিয়া, ওইখানে উপাসনা করে 12 জন আউলিয়া। 12 জন আউলিয়া বসে করতো রে সাধনা, সেইখানে কোরআন হাতে চলে গেল আয়না, কোরআন হাতে আয়না বিবি সেইখানেতে গেল। 12 জনের মাঝখানেতে কোরআন নিয়া বসিল, 12 জনের মাঝখানেতে কোরআন হাতে নিয়া মধুর সুরে কোরআন পড়ে আয়নায় বসিয়া। সেই 12 জনে শুনতো কোরআন, 12 জনে শুনতো কোরআন পড়তো রে আয়না রে প্রাণনাথ, আমি যে তোমারে ভুলি না। যখন পইরা যাইত ফজরের আজান, আয়না বিবি আজান শুনলে ঘরে চইলা যান। এইভাবে 1 বছর গত হইয়া গেল। একদিন মনসুর হাল্লাজ বইনকে বলিল, বইনের দিকে মনসুর হাল্লাজ লক্ষ্য কইরা চায়, টলমল করে বইনগো জৈবনের তারও নাই, টলমল করে আয়না জৈবনেরই ভারে। এই দেখিয়া মনসুর হাল্লাজ বলে, বহিনের উপযুক্ত হইছ বোন তোমারে জানাই, এখন তোমার বিয়ার দরকার, বিয়া দিতে চাই। এই কথা মনসুর হাল্লাজে যখন বলিল, আয়না বিবি কথা শুনে রাগ হইয়া গেল। কি কথায় ওরে মনসুর শুনাইলি আমারে, এই জগতে বিয়ার নাহি দরকার আমার পরে, ভজি আমি জগৎ স্বামী, যেই স্বামী মোর অন্তর্যামী, ভজি আমি জগৎ স্বামী। এই জগতে বিয়া শাদির আমার দরকার নাই। মনসুরেরই কাছে কথা বলে আমার ভাই, কথা শুনিয়া মনসুর চুপ মারিয়া রইল। বন্ধু বান্ধবে একদিন বলিতে লাগিল, মনসুর এত বড় হইছে তোমার বহিনের সংসারে, বিয়া কেন দেও না তুমি বলো সত্য করে। ডাকে দিয়া বলছে আয়না, বাগে দিয়া বলছে মনসুর তোমারে জানাই, শোনো আমার বন্ধুগণ সবাকে জানাই, আয়না বনে বইলাছে বিয়ার দরকার নাই, জগৎ স্বামী ভজন করে তোমাকে জানাই। বন্ধুরা বলে মনসুর খবর জানো না, বোধ হয় কারো প্রেমে পড়ছে এই জন্য বিয়া বসে না, দেখিও পরীক্ষা করে। বন্ধুরা কয় মনসুরের দেখিও পরীক্ষা করে। এই কথা মনসুর হাল্লাজ যখন শুনিল, মনের কথা মনসুর হাল্লাজ মনেতে রাখিল। একদিন রাত্র যখন 2টা হইয়া যায়, ঘর হইতে মনসুর হাল্লাজ বইনের ঘরে যায়। বইনের ঘরে গিয়া লক্ষ্য কইরা চায়, জড়তাতে দিনজির দেওয়া বইনে ঘরে নয়।
দরজাতে জিঞ্জির দেওয়া বইনে ঘরে নাই, খালি ঘর দেখা মনসুর করে হায় রে হায়। কুল বজাইল কলঙ্কিনী, কুলের মুখে কালি দিলি, কুল মজাইলি কলঙ্কিনী। আজকে আসিলে তারে কিছুই বলবো না, ধীরে ধীরে দেখবো তাহার প্রেমের ঘটনা। কার কাছে গিয়াই আমার জাতি কুল মজায়, তাই বলেছ ধরবই আমি বলে অন্তরায়। আপনা ঘরে মনসুর তখন চলে গেল, রাগের বসেতে মনসুরের ঘুম নাহিয়াছিল। এদিক দিয়ে পইরা গেল ফজরের আজান, এমন সময় আয়না বিবি গৃহে চলে যান। মনসুরেরই দরজায় গিয়া ডাকে ঘন ঘন, উঠতে মনসুর ঘুম হইতে রাত্র যায় এখনো। ফজরের ওয়াক্ত হয়েছে, দিয়েছে আজান, নামাজ পড়তে যাও রে ভাই বহিনে সুদান। ডাক শুনিয়া মনসুর হাল্লাজ মনে মনে কয়, কার বাসরে গিয়া জানি সারা রাত্র রয়। কুল মজালো কলঙ্কিনী, কুলে দিল কালি, সকাল বেলায় আইসাই আবার সাজিল মুসল্লি। ডাক্তারে আমি আজকা কিছু বলবো না, ধীরে ধীরে দেখবো তাহার প্রেমের ঘটনা। যায় বইনে কাহার কাছে, আমি তাহা দেখবো পাছে, যায় রে বইনে কাহার কাছে। মনের বেদনা মনসুর রাইখা দিল মনে, কয়েকদিন পরে মনসুর দেখিল নয়নে, বড় একটা মিঠার খোঞ্চা বইনের গড়ে তাকে দেখা যায়। বলে আজ বড় আনন্দ হবে ভাবে বোঝা যায়। বড় একটা দাও ছিল মনসুরেরই ঘরে, ধার করিয়া রাইখা দিল তখন গোপন করে। রাত্র যখন 2টা বাজলো, মনসুরে গড়ে আছে জাগিয়া। আয়না বিবি ঘরের বাইরে যায় মিঠার খোঞ্চা নিয়া, আয়না বিবি ঘরের বাইরে মিঠাই নিয়া যায়। মনসুর হাল্লাস তাহার পাছে পাছে যায়, পাছে পাছে দূর থাকিয়া মনসুর দেখতে পায়, জঙ্গলের ভিতরেতে চলে যায় আয়নায়। মনসুর কয় প্রেমে পইরা বাগের ডর নাই, জঙ্গলেতে কেমনে গেল ভাগ বাল্লুক ভাই। জঙ্গলের ভিতরেতে ভাগ বাল্লুক আছে, কোন সাহসে ডুইকা গেল জঙ্গলেরই মাঝে। পিরিতেতে পইরা বইনের বাগের ভয় নাই, মনসুরের ভয় ঢুকিয়া গেল অন্তরায়। মনসুর কয় জঙ্গলের ভিতরে যাব না, গাছে উইঠা দেখবো বইনের প্রেমের ঘটনা। জঙ্গলের কিনারে একটা বড় বৃক্ষ ছিল, তার উপরে মনসুর তখন উঠিয়া বসিল। দাও হাতে গাছের আগায় যখন উঠিল, গাছ হইতে মনসুর তখন দেখিতে পাইল, জঙ্গলের মাঝখানেই 12 জন আউলিয়া রয় বইয়া। 12টা নূরের বাতি সম্মুখেতে লইয়া, 12টা নূরের বাতি সামনেতে লইয়া। 12 জন জিকির করে ধ্যানে বসিয়া। মিঠার খোঞ্চা নিয়ে আয়না ওই জায়গাতে যায়, মাঝখানে মিঠার খোঞ্চাটা রাখিল আয়নায়। আয়না বিবি তখনও ভাই ধ্যানে বইসা যায়, তার সামনে নূরের বাতি জ্বলে দেখা যায়। তার সামনে একটা নূরের বাতি জ্বলিতে লাগিল। 13 জন মিলা তখন জিকির করতেছিল, 13 জন মিলা করে আল্লাহর জিকির। আল্লাহর নামেতে তারা হয়ে যায় অস্থির। বনের যত বাঘ ভাল্লুক আরো ছিল, যত পশু চতুর্দিকে ঘেরাও তারা দিল, তাহারাও জিকির করে। মনসুরে দেখে নজরে তাহারাও জিকির করে। গাছ হইতে মনসুর হাল্লাস করে রে হায় হায়। আমি ভাবিলাম কি দেখিলাম কি, এইটা কি উপায়। আমি ভাবিলাম কি দেখিলাম কি, ভাবিলাম কি দেখিলাম কি। মনে মনে আমি কত ভাবলাম কুভাবনা, চায়া দেখি আমার বইনে ওই সকল কিছু না। মনে মনে আমি কত ভাবলাম কুভাবনা,
চায়া দেখি আমার বইনে ওই সকল কিছু না, না জানি আমার কত হইয়া গেছে গুনাহ। মনেতে আফসোস করে মনসুরে তখন এইবার মনসুর হাল্লা যে লক্ষ্য কইরা চায়, যখনে ভোরের আজান মসজিদেতে দেয়, 13 জন মিলারে ভাই সিজদায় পড়ে যায়। গাছ বৃক্ষ পশু পাখি সবাই সিজদা যায়, মনসুর কান্দে যারে যারে। গুনায় আমার হয় সংসারে, মনসুর কান্দে যারে যারে। চায়া দেখি বইনে আমার আউলিয়া গেছে হইয়া, কত কুকথায় আমি লইছিলাম ভাবিয়া। হাতের দাও দূরে মনসুর তখন ফেলে দিল, 13 জন মিলারে ভাই মুনাজাত করিল। একাউলিয়া ডাক দিয়া কয় আয়না বিবির ধারে, মিঠাইগুলি আয়না বিবি দেওনারে ভাগ করে। মিঠাইগুলি খঞ্চার মধ্যে 13টা ভাগ করে। ওরে গইনা দেখে কেমনে জানি 14টা হইয়া পড়ে। আবারও গইনা মনসুর, আবারও গইনা আয়না 13টা ভাগ করে। পাছে গইনা দেখে 14টা হইয়া পড়ে। এইভাবে একবার ভাঙে আবার ভাগা লাগায়। এই দেখিয়া ডাক দিয়া কয় আরেক আউলিয়ায়, শোনো শোনো আয়না বিবি তোমাকে জানাই, সাধু শাস্ত্রের কথা বুঝি তোমার জানা নাই। সারা রাত্র জায়গা যদি সাধনা কেউ করে, সজাগ থাইকা কেহ যদি পারে দেখিবারে, অর্ধেক অংশ পাবে তাহার সাধু শাস্ত্রে কয়। 13 জন মিলা মোদের যা সাধনা হয়, 13 জন মিলা মোদের হইল যা সাধনা। তোমার ভাই উইঠা রইছে গাছে, অর্ধেক পাইল কিনা। 13 জনের অর্ধেক অংশ নিয়া গেছে সে। তোমার ভাই মনসুর হাল্লাজ রইছে বড় গাছে। এই জন্য 14টা বাঘ যায় রে আয়না হইয়া, সকলেরই মিঠার বাঘ সকলের হাতে দিয়া। আয়না বিবির ভাগটা, ওরে আয়না বিবির ভাগটা আর মনসুরের ভাগটা লইয়া গাছের তলাতে চইলা গেল রে আয়না। নামরে মনসুর গাছ হইতে, বহিরে লাগলো ডাকিতে, নামরে মনসুর গাছ হইতে। নামরে মনসুর গাছ হইতে রাত্রটা পুষায়। ওরে তাড়াতাড়ি নামরে ভাই, তাড়াতাড়ি নামরে ভাই, দেরি কইরো না রে প্রাণনাথ, আমি যেন তোমারে ভুলি না। তাড়াতাড়ি গাছ হইতে মনসুরে নামিল। বহিরেরই হাত ধইরা মনসুর কান দিতেছিল। মনে মনে আমি কত ভাবলাম কুভাবনা, না জানি আমার কপালে হইছে গুনাহ। কান দিতে লাগিল মনসুর হইয়া যারে যার, এই গুনার নিমাপ রইয়াছে বলো বইন আমার। আয়নায় বলে মাপ আছে, যাই আউলিয়ার কাছে। মনসুরকে লইয়া তখন তাদের কাছে গেছে। 12 জনের সর্দার ছিল, হযরত জোনায়েদ বগদাদি তার নাম। তার চরণে মনসুরে আয়নায় করিল দান। হাতে হাত দিয়া মুর্শিদ মুরিদ করে তারে, গুরু নাম দিয়া দিল কানের ভিতরে। নাম চিন্ত নাম ভাব নাম করো সার, ওই নাম হইলে মানুষ হইয়া যাইবা পার। ভাই বোনের কাছে দিল ওই নামটা দিয়া, মনসুরের করলো দুয়া বুকে লাগাইয়া। বড় এক আউলিয়া হবে কইয়া দিলাম আয়না, যতনেতে রাইখো তোমার ভাইয়ের ঘটনা। বাড়িতে যাইবা তোমরা জঙ্গলে আইসো না, আজকা হইতে এই জঙ্গলে আমরাও আর থাকবো না। 40 দিন করবা রোজা একটা খুরমা খায়া, 40 দিন পরে আল্লাহ দিবে তোমাদের বেস্তি খানা দিয়া। তারপরে রোজা কইরো না, দিলেন তখন কইয়া। গুরুর নাম লইয়া আসলেন ঘরেতে চলিয়া। আল্লাহ নবীর 2টি নাম বড়ই মধু, যে জনের পেছে নাম সে বড় চতুর। তারি পেরি বহু নাম খাসে কোন নাম, ওই নাম জপরে বান্দা আমার ফতম কাম। ওই নাম জপিলে জীবের যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে এত পাপ করে।
ভাই বইনের দিবা নিশি নামের সুদা খায়, 40 দিন রোজা থাকে দুই করে দুইজনায়। আল্লাহ বলে ওরে জিব্রাইল যাও না রওনা দিয়া, আমার নাম লইয়া যদি বান্দা যায় মরিয়া, কেউ আমার নাম লবে না এই না দুনিয়ায়। আল্লাহর হুকুমে তখন জিব্রাইলে যায়, বেহস্ত হইতে লইয়া গেল রে বাইখানা। ওরে এই খানাতে আয়না বিবি ইফতার করিবে এই বেহেশতি দিয়া খানা, আমি যে তোমারে ভুলি না। বেহেশতি খানা দিয়া করিবে ইফতার, আয়না বিবির কাছে খানা দেও না রে এইবার। আয়না বিবির কাছে যখন নিয়া গেল খানা, ওই ঘর হইতে খানার গন্ধ পায় মনসুর তখন। ওই ঘর হইতে মনসুর হাল্লাজ খানার গন্ধ পায়, দৌড় দিয়া আসলো মনসুর বইনের ঘরে হায়। দরজায় আসিয়া মনসুর ডাকে ঘন ঘন, তাড়াতাড়ি ওরে বোন গো খোলো দরজা এখনো। কে আইসাছে ঘরে তোমার আনি আছে কি, ওই ঘর হইতে আমি গ্রান পাইয়াছি। আয়না বলে ওরে বাইরে তোমারে জানাই, আল্লাহ মালিক দিচ্ছে মোদের ইফতারও পাঠাই। বেহেশত হইতে জিব্রাইল আয়না দিচ্ছে খানা, আয়নায় কয় ওইটা মোর খাইবই রেখো না। মনসুর বলে আমারও খাইতে রে বাসনা, আয়নায় বলে ওইটা খাইলে ঠিক থাকতে পারবি না। আয়নায় কয় খাইলে খানা ঠিক থাকতে পারবি না। মনসুর বলে না দিলেও তোমারে ছাড়বো না। বসিয়া বসিয়া আয়না থালার খানা খায়, দরজা ভাঙ্গিয়া জোশে মনসুর ঢুইকা যায়। 14 আনি খানা তখন আয়না খেয়েছিল, 2 আনি খানা মাত্র থালার মধ্যে পাইল। থালাতে পাইয়া খানা মনসুর হাল্লাজ খায়, বসিয়া বসিয়া থালা চাইটা মনসুর খায়। খানা খাইয়া শরীরটা হইল গরম, বসা ছিল দাঁড়াইয়া গেল রে তখন। উপর দিকে বড় বড় চোখ করিয়া চায়, খোদারও আরশ মহল্লার কাছে দেখা যায়। চতুর্দিকে মনসুর হাল্লাদ লক্ষ্য কইরা চায়, আলা কুল্লে সাইন কাদির সবই দেখা যায়। নিজের দেহের দিকে মনসুর লক্ষ্য কইরা চায়, হৃদাকাশে উদয় শশী দেখিবারে পায়। পরে আয়নাল হক বলে, আয়নাল হক বলে লাফ মারিল তখন। তাহার মুখেতে ধরিল, ওই নামটা কইস না মনসুর মস্ত বড় গুনাহ। মনসুর কয় আমি তো বোন ওই নামটা বলি না, কে জানি মোর ভিতর হইতে ওই নাম সদা গায়। থামাইয়া রাখতে আমি পারি না রে হায়, থামাইয়া রাখতে বোন গো তারে পারি না। কে জানি ভিতর হইতে করে জপনা, আমি কেমন করে থামাই তারে। মনসুর বলে আয়নার তারে কেমন করে থামাই তারে। আয়নাল হক বলে লাফ দিয়া উঠিল, আয়না বিবির হাত ছাড়াইয়া আবার ঘরের বাইরে গেল। ঘরের বাইরে গেল মনসুর শুনেন দিয়া মন, বাড়িঘর ছাইরা গেল জনমের মতন। বাড়িঘর ছাইরা মনসুর জঙ্গলেতে যায়, আয়নাল হক নামের মুদ সুদা সর্বদাই খায়। আয়নাল হক বলে ঘুরে জঙ্গলায়, দিবানিশি আয়নাল হক নামেরই সুদা খায়। নাইরে ঘুমার নাইরে আহার নাইরে তৃষ্ণা তার, ওই নাম সুদা সদায় করে রে আহার। এইভাবে জঙ্গলেতে ঘুরিতে লাগিল, খোদার কি ইশারা খেলা ভবেতে খেলিল। খোদার কি ইশারা খেলা বুঝবে কুন্ত নাই। শহর কাজী ঘোড়া নিয়া শিকারেতে যায়, শহর কাজী ঘোড়া নিয়া শিকার করতে যায়। জঙ্গলে আয়নাল হক নাম শুনিতে পায়। আয়নাল হক নাম যখন কাজী সাহেব শুনিল, চাকর দিয়া মনসুরের ধরাইয়া নিল। কাজী বলে ওই নাম তুমি আর বলিও না,
ওই নাম মুখে লওয়া কিন্তু মস্ত বড় গুনাহ। মুনসুর বলে কাজী সাহেব আমি তো বলি না, ভিতর হইতে কে জানি মোর করে রে জপনা। কাজী বলে এই বেটারে আস্থা তো ছাড়বো না, শরীয়তের নাফরমানি তারে তো ছাড়বো না। চাকর দিয়া মুনসুরে রে লইল রে বান্ধিয়া, কাজীর দরবারেতে গেল রে চলিয়া। কাজী সাহেব দরবারেতে যাইয়া বিচার করে, শরীয়তের বিচার তখন করলো মুনসুরে রে। শরীয়তের বিচার কইরা দিল রে ডিক্লার, 500 দোরা আমার এতে অঙ্গেতে তাহার। এক একটা দোরা আমারে মুনসুরের গায়। আইনাল হক নাম বইলা উঠে মুনসুর পাগলায়, আমি ওই নামেতে হইছি ফানা, ওই নামেতে হইছি ফানা, ওই নাম যেন ভুলি না। মুনসুর পাগলায় 500 বাড়ি মাইরা ছিল মুনসুরেরই গায়। চুল পরিমাণ ক্ষতি হয় নাই কাজী দেখতে পায়। কাজী বলে এই বেটা তো বহু জাদু জানে, তারা হইলে আস্থা বেটায় রহিল কেমনে। দেখি বেটার জাদুর একটু 30 মাটি ছায়া, 14টা লোহার শিকল আনলো রে টানিয়া। তালা দিয়া হাতের মধ্যে দিল রে বন্ধন, শিকলগুলি ছিড়া দে তোর কেমন জোর এখন। আইনাল হক বলিয়া মুনসুর যখন ঝাড়া মারে, 14টা লোহার শিকল দিল রে বাই ছিড়ে। কাজী বলে এইভাবে তো তারে ছাড়বো না, পিঠ মোড়া কইরা তারে কেন বান্ধ না। 22টা লোহার শিকল দিয়া পিঠ মোড়ায় বান্ধিল। মুনসুর হাল্লাজ আইনাল হক নাম বইলা ঝাড়া দিল, 22টা লোহার শিকল দিল তখন ছিড়ে। কাজী বলে এইভাবে তো ছাড়বো না বেটারে, জেলেতে ভরিয়া রাখবো, তারপরেতে শাস্তি দিব, জেলেতে ভরিয়া রাখবো। জেলেতে ভরিয়া রাখবো, খাইতে দিব না। তখন আর আইনাল হক নাম মুখে থাকবে না। জেলের ভিতরে মুনসুরে দিল তখন নিয়া। মুনসুর হাল্লা জেলের ভিতর গেল রে চলিয়া। মুনসুর হাল্লা জেলের ভিতর যখন এতে গেল, আইনাল হক নাম বলিতে লাগিল। কয়াদিরা বলছে তখন পাগলা বাবার ধারে, কেন আসছো পাগলা বাবা জেলের ভিতরে? তুমি থাকবা জঙ্গলেতে জেলখানা না রে প্রাণনাথ, আমি যেন তোমারে ভুলি না। জেলের ভিতরে তুমি থাকবা জঙ্গলেতে জেলখানা না। মুনসুর কয় কয়াদির তোরা বুঝোস না, তগত মুক্তি দিতে আসছি জেলখানায়। এই কথা মুনসুর হাল্লাত কয়াদি গো গায়। কয়াদিরা বলছে বাবা তোমারে জানাই, কেমন কইরা বলো আমরা জেলের বাইরে যাই। দরজায় পাহারায় আছে আরো আছে তালা, মুনসুর কয় চতুর্দিকে তোদের রাস্তা খোলা। আইনাল হক বলিয়া আঙ্গুলে যেদিক ইশারা করে, বড় বড় দরজা তখন রাত্রে হইয়া পড়ে। যত কয়াদি ছিল সব গেল পলাইয়া, একা মুনসুর জেলখানাতে রইল রে বসিয়া। সকাল বেলা জেল দারোগা হাজিরা বইনিয়া, জেলের ভিতরে আসলো শোনেন মন দিয়া। জেলের ভিতরে আসলো হাজিরা বইলইয়া, একটাও কয়াদি পায় না জেলেতে খুঁজিয়া। মুনসুরের কাছে আইসা দিল দর্শন, কয়াদিরা কোথায় গেছে কও পাগলা এখন। মুনসুর কয় আমি তো আর খবর জানি না, মাওলায় তাগো ছুটি দিছে তুমি বুঝো না। মাওলায় তাগো ছাইরা দিতে ছুটি দিছে দিয়া, কথা শুনিয়া তখন গেল রাগ হইয়া। দারোগায় মুনসুরের লইল রে বান্ধিয়া, এইবার তারে দিব কাজীর কাছে নিয়া। কাজী আমার দেশের মধ্যে করছে সর্বনাশ, কাজীর কাছেতে গিয়া করে রে প্রকাশ। ওরে সব কয়াদি ছাইরা দিছে, সব কয়াদি ছাইরা দিছে, পাগলায় দেখো না রে প্রাণনাথ।
সর্বনাশ কইরাছে বেটায়, তাহারে তো জিন্দায় আমি রাখবো না ধরায়। শুলের উপর মুনসুরের দিল উঠাইয়া, হাত পা বান্ধা শুলের সঙ্গে লয় বান্ধিয়া, শুলের উপর মুনসুরের যখনে উঠায়, শুল তো বিন্দে নাই আর মুনসুরেরই গায়, শুল তো চাপে নাই আর মুনসুরেরই গায়। শুলেতে শুইয়া মুনসুর আয়নাল হক নাম গায়, আমি তোমার নামে ধরছি রে নিরি মাওলা রে, তোমার নামে ধরছি নিরিক নিরিক যেন ছুটে না, আমি যেন তোমারে ভুলি না। কাজী দেখে ছায়া, কাজী সব দেখতে পাইল 7 দিনও না পরে, তার গায়ে শুল বিন্দেরা রাগে কিবা করে। শুল হইতে মুনসুরের আনলো না মাইয়া, হীরার ধার ছুরি কাজী সাথে গেছে নিয়া। ডাক দিয়া কয় শরীয়ত মানো কিনা তুমি, মুনসুর বলে 1 বার 2 বার 3 বার শরীয়ত মানি। কাজী বলে শরীয়তে শরীরের চামড়া, তরিকতে রক্ত মাংস হয়, হাকিগতে হাড্ডি হইল মারফতে রূহ হয়। শরীয়ত তোমার গাও হইতে নিবরে খুলিয়া, হীরার ধার ছুরি কাজী লয় বাহির করিয়া। মুনসুর কয় কাজী রে ওই ছুরি কাজী তোমার নাই রে প্রয়োজন, চামড়া খুলিয়া দিব নিবারে এখন। বৃদ্ধা আঙ্গুলের চামড়া ধইরা দিল টান, আয়নাল হক তোমার চামড়া খুলাও রে এখন। সমস্ত শরীরের চামড়া দিল খুলাইয়া, এইবার কাজীকে মুনসুর বলে রে ডাকিয়া, শরীয়তে রাখো বুঝিয়া, যাবই আমি মারফতে নিয়া, শরীয়তে রাখো বুঝিয়া। আয়নাল হক বইলা রে মুনসুর বাহির হইয়া গেল, শহর বইরা কাজী সাহেব ঢোল পিটাইয়া দিল। যে দেখিবা এই পাগলারে পাথর মারবা গায়, কিছু চাইলে দিতে তোমরা পারবা না তাহায়। রাস্তা দিয়া যায় রে মুনসুর লোকে পাথর মারে গায়, আয়নাল হক বলিয়া যায় সেই দিকে না চায়, সেই দিকে না চায় রে ফিরি আয়নাল হক নামে বয়া। রাস্তা দিয়া বেড়ায় মুনসুর পাগল সাজিয়া, শরীরেরই মাংস পইচা যায় দুর্গন্ধ হইয়া। একদিন কয়েকজন লোক ছিল রে বসিয়া, তরিকার এক ভাই ছিল তাদের ভিতরে, সকলেই পাথর মারে মুনসুরের উপরে। তরিকার ভাই তখনেতে দেখা বেউ পায়, কয়েকটা ফুল লইয়া মারে রে তার গায়। ফুল গিয়া পড়লো যখন মুনসুরেরই গায়, ধুলাতে গড়াইয়া রে মুনসুর কাঁদে তখন। কে মারলি রে আমায়, কে মারলি কে মারলি, তুই তো আমার তরিকার ভাই, ভাইয়ের গায়ে মারলি রে ভাই, তোর দয়া মায়া নাই। কে মারলি রে পাহাড় দড়ি, সহে নাই আমার অন্তরে, কে মারলি রে পাহাড় দরে।
হইয়া হইয়া কেন্দে ভাই মারলি মোর গায়েতে ওরা তো বুঝে না ভাই আমারই বেদন কুনা গুনে আমি রে ভাই পুরি রে হরদম তুই তো জানোস প্রাণের ভাই তোর প্রাণে কি মায়া নাই তুই তো জানোস প্রাণের ভাই ভাই হইয়া মারলি রে তুই ভাইয়ের না গায় মাটিতে গড়াগড়ি দিয়া মুনসুর কান্দে তখন বাইরে ভাই কানতে কানতে মুনসুর হাল্লাজ হইয়া যায় রে ফানা রাস্তা দিয়া পাগল বেশে হইয়া যায় রওয়ানা একটা কসাইর দোকানে মাংস বিক্রয় করে দাঁড়াইলো যাইয়া একটু দোকানেরই দূরে পর্দাতে মাংস বান্ধিয়া কসাই দিল রে ফেকিয়া মাংসগুলি লইয়া মুনসুর দুয়া দিল দিয়া মাংস বিক্রি কইরা যাও তোর হাড্ডি থাকে ঘরে আজ পর্যন্ত আজও হইতে দুয়া কসাই কইরা দিলাম তরে আজ হইতে যাবে তোর হাড্ডিও বিক্রি হইয়া আজ পর্যন্ত আছে দেখেন জগত জুড়িয়া মাংসের সাথে হাড্ডিও বিক্রয় যায় রে ভাই হইয়া এই কাণ্ড হয় সদা তার দুয়া নিয়া মাংস লইয়া মুনসুর হাল্লাজ পইরা গেল দায় আগুন চায় মাংসগুলি কবাব বানাইতে চায় যার কাছেই আগুন চায় পাথর মারে তারে মুনসুর বলে মাংস নিয়ে আমি পইরা গেছি ফেরে সকলেই মারে পাথর ব্যথা লাগে গায় এসকেরি দোষে তেরে মুনসুর মাঠে চলে যায় মাঠেতে যাইয়া মুনসুর কি কাম করিল সূর্য মামাকে মামা বলে তখনে ডাক দিল আসো আসো সূর্য মামা আসো আমার ধারে মাংসগুলি কবাব কইরা দিয়া যাও আমারে মাংসগুলি কবাব করে দাও না মামা উপরেতে ছিল নিচে নামলো সূর্যখানা বসিয়া বসিয়া মাংস কবাব মুনসুর করে সমস্ত শহরে ভাই যেমন জায়গা পুরে মাটি গেল তামা হইয়া মানুষের চামড়া যায় পুরিয়া সব লোকে সূর্যের তাপে গেল অস্থির হইয়া এত দূরে থাকে সূর্য সইতে না তা পারি নিচে নাইমায় আসলে তখন কেমন উপায় করি সমস্ত শহরের লোকের চামড়া গেল রে পুরিয়া আজ পর্যন্ত প্রমাণ আছে ভাই জগত জুড়িয়া ওই শহরের যত মানুষ কালো কালো হয় সকলেই গলায় তখন কাপড় বান্ধা লয় পাগলা বাবা সূর্য দাও ছেড়ে নইলে আমরা যাব মরে পাগলা বাবা সূর্য দাও ছেড়ে মাংস কাবাব কইরা রে মুনসুর সূর্য দেখারিয়া সূর্য যখন ছাইরা দিল খায় মাংস বইয়া যেমন ছিল শরীরের চামড়া তেমন হইয়া যায় রাস্তা দিয়া যায় রে মুনসুর আয়নাল হক নাম গায় শহর কাজী ঘোড়া নিয়ে একদিন শিকার করতে যায় মুনসুরেরই সঙ্গে রে তার দেখা হইয়া যায় কাজী বলে খোদার দুশ্মন গেছে ভালো হইয়া তাহারে ছাড়বো না রে আমি আবার ফেলিব মারিয়া হাতে পায়ে বান্ধিয়া লইল ঘোড়ার পায়েতে বান্ধিয়া ঘোড়ার পৃষ্ঠে চাবুক দিল কাজী সাপে বইয়া দৌড়াইয়া যায় রে ঘোড়া শহরেরই পানে ঘোড়ার পায়ের সাথে মুনসুর আয়নাল হক নাম কয় তখনই শহরে নিয়া কাজী দরবারেতে চায় চুল পরিমাণ ক্ষতি হয় নাই মুনসুরেরই গায় এই দেখিয়া কাজী সাপ যায় আশ্চর্য হইয়া হাতে পায়ে বান্ধিল মুনসুর রে চাকর বাকর দিয়া বড় একটি
আগুনেরই কুণ্ডলি জ্বালাইয়া মাঝখানেতে ছাইরা দিল তারে হাতে পাও বান্ধিয়া। মাঝখানে মুনসুরকে যখন ফেলে দিল ফুল বিছানা মাঝখানেতে, তখন হইয়া গেল আগুন তো আর লাগে না, লাগে না, লাগে না রে আগুন। এই দেখিয়া কাজী সাহেব করে কিবা কাম, কোরআন পড়া শরীয়তের দুহাই আগুনকে দেন। শরীয়তের দুহাই যখন আগুনের দিল মুনসুরেরই গায়ের আগুন তখন লাইগা গেল। সমস্ত মুনসুর পুরিয়া কয়লা হইয়া গেল। এই দেখিয়া কাজী সাহেব বড় খুশি হলো। অহংকার করিয়া কাজী কয় খোদার দুশ্মন দিলাম নিপাত করে। এই কথায় বেজার হইল পরওয়ারদিগারি। অহংকার ভালো না কাজী, অহংকার ভালো না। অহংকার আল্লাহ কবু বরদাস্ত করে না। অহংকার করেছিল মাওলার সুলেমান পয়গাম্বর, একটা মাছের খাওয়াইতে শক্তি ছিল না তাহার। অহংকার করেছিল সেই রাবণ অধিকারী, হনুমান জ্বালাইয়া দিল তার সোনার লঙ্কাপুরী। অহংকার করেছিল এক চাঁদ সদাগর, 7 পুত্র ভাইসা গেল তার কালিদাস সায়র। অহংকার করছিল নবীর মাইয়া বিবি কুলসুমায়, 70 দেখা না পুইরা কয়লা হইয়া যায়। অহংকার আল্লাহ মালিক, অহংকার আল্লাহ মালিক ভালোবাসে না রে প্রাণনাথ, আমি যেন তোমারে ভুলি না। অহংকার কইরা কাজী যখন হাসি দিল আর সে তাইকায় আর সে মাওলা বেজার হইয়া গেল। বলে কাজী দেখাইব আমি তামার এই খেলনা। তখনই কয়লা হইতে করে নাম জপনা, সমস্ত কয়লা হতে আয়নাল হক নাম গায়। এই দেখিয়া কাজী সাহেব বলে বেউপায়, আগে এক মুখে তো ভালোই ছিল, এখন হাজার হাজার মুখ হইল, এক মুখে তো ভালোই ছিল। কয়লাগুলি কাজী সাহেব বস্তাতে ভরিয়া দজলা নদীতে কয়লা দিল রে ফেলিয়া। সমস্ত কয়লা তখন ভাটির দিকে যায়, একটা কয়লা কয়লাটা বাই উজান দিকে যায়। কাজীর একটা জলটুঙ্গির ঘর ছিল দরিয়ায়, ওলট ধইরা রইল কয়লা গিয়া তার তলায়। কাজী সাহেব বিকাল বেলা বিবি সঙ্গে নিয়া হাওয়া খাইতে গেল ওই জলটুঙ্গির ঘরে চলিয়া। আল্লাহর কি সারা খেলা কে বুঝিতে পারে, কামের বাতাস লাইগা গেল দুইজনের অঙ্গের পরে। কাম ভাগেতে মাতঙ্গিনী উভয়েই প্রায়, দুইজনারই মধ্যে যখন মৌজ ধইরা যায়। কয়লা হতে আয়নাল হক নাম উঠিল ডাকিয়া, কাজীর বিবি উইঠা গেল তখন এলাপ দিয়া। বেগানা পুরুষের আওয়াজ কোথা হতে পাই, চতুর্দিকে ঘুরে রে কাজী বেগানা পুরুষ নাই। চতুর্দিকে ঘুইরা কাজী আবার চইলা যায়, আবারও দুইজনের মধ্যে মৌজ ধইরা যায়। উভয়তেই ধরল রে মৌজ মাতঙ্গিনী প্রায়, আবারও কয়লা হইতেই আয়নাল হকাম গায়। এইবার কাজী সাবে লক্ষ্য কইরা চায়, কয়লা হইতে আয়নাল হক নাম যেমন শোনা যায়। ওরে ধরতে গেল কয়লাটারে
ধরতে গেল কয়লাটারি ধরতে পারে না রে প্রাণনাথ আমি যেন তোমারে ভুলি না। লাফ দিয়া কয়লা তখন মদ্দি নদীর যায় ধরিতে পারলো না কয়লা কাজী বিবি দেখতে পায়। মুনসুরের গান পাইবেন সুরমেলার এক কোডিং হাউজে গিয়া সারুল্লা বাজার ঢেমরা ঠিকানা দিলাম কইয়া। আবুল কাসেম প্রোপাইটার তার অতি জ্ঞানবান বাংলাদেশে সব জেলাতে আছে তার সুনাম সেইখানেতে গেলে পাইবেন এই সকল গান সকলের কাছে জানায় তাই মাখন দেওয়ান। মদ্দির নদীতে কয়লা গেল রে চলিয়া কাজীর বিবি দেখিল তখন এতে ছায়া। কাজীর বিবি বলে কাজী সাহেব ধরবো কয়লায় আমি যত্ন কইরা রাখবা কয়লা জবান দেও না তুমি। কাজী সাহেব জবান দিল ঘর হইতে বিবি নামিয়া নদীর পারে যাইয়া কান্দে আচল বিছাইয়া। ডাকে কে যাও কে যাও দুঃখীর সন্তান তোর কি মান নাই ডাকে তোরে মায় আয় রে বাবাই আয় রে বাবাই আমার চলেতে আয়। নদীর পারে হইতে নামলেন কোমর পানিতে মায় আচল বিছাইয়া তখন কা করে হায় রে হায়। ভক্তি ভাবে মধুর সুরে মায় যখন ডাকে দিল লাভ দিয়া কয়লা মায়ের আচলে উঠিল যত্ন কইরা কয়লাটারে তখন লইয়া মায় পরিষ্কার এক বোতলেতে পরিষ্কার পানি দেয় তার মধ্যে রাখলো কয়লাটা ভিজাইয়া যতন করে বাড়িতে একটা জুম্মাগর রাখলো তার তাকের উপরে। নেশার কাজী নামচার ছিল শোনেন দিয়া মন রোকিয়া বলে একটি মাইয়া ছিল মন মতন উপযুক্ত ছিল মাইয়া রজবতী ছিল। 7 দিনেরই গোসল সাইরা নামাজ পড়তে গেল 4 দাসী পাহারা ছিল ঘরের 4 কোনায়। 10 বান্দিয়া যখন মাইয়ায় নামাজে দাঁড়ায় ওরে কয়লা হইতে আয়নাল হক নাম কয়লা হতে আয়নাল হক নাম পরে জপনা আরে প্রাণনাথ আমি যেন তোমারে ভুলি না। কয়লা হতে যখন নাকি আয়নাল হক শব্দ পায় নিয়ত বান্দিয়া মাইয়া চতুর্দিকে চায়। দাসী গো ডাকিয়া বলে তখন মাইয়ায় গিয়া বেগানা পুরুষের শব্দ পাইলাম কোথায় গিয়া। দাসীরা কয় মনের ধান্দা ভুল হইয়াছে তোমার আমরা তো 4 জন আছি ঘরে 4 কোনায় একবার। বেগানা পুরুষ দেখা মাগো গন্ধ তার নাই তুমি গিয়া নামাজ পড়ো কোনো চিন্তা নাই। আবার মায়ের নিয়তে বান্দা নামাজে দাঁড়ায় কয়লা হতে আবার অসি আয়নাল হক নাম গায়। এবার বোতলের দিকে লক্ষ্য করে রে মাইয়ায় আতর গোলাপ বইরা বুঝি রাইখাছে বাবায়। বোতলের মুখটা খুলাইয়া নাকেতে ধরিল কয়লা হতে মনসুর হাল্লাজ বলিতে লাগিল এইবার তুমি মনসুর হাল্লাজ কার বাদিকে চাও
নাগি দিয়া মা জননী পেটের মধ্যে যাও, খালি কয়লা পইরা রইল বোতলের ভিতরে। মুনসুর হাল্লা চইলা গেল মায়ের উদরে। এইবার সৈরত লইয়া লাগলো টানা টানি রে কাজী সাহেব, সৈরত লইয়া লাগলো টানা টানি। পরে মার গর্ভেতে সন্তান গেল, মার গর্ভে সন্তান গেল, জানে না জননী রে কাজী সাহেব, সৈরত লইয়া লাগছে টানা টানি। ঘরেতে ফিরা যখন গেল রে মাইয়া, কেমন জানি আজকা মাইয়া মাথাটা ঘুরায়, বমি বমি লাগে মাইয়ার, ভালো লাগে না। আবিয়া তো মাইয়া ছিল ভাই, বুঝতে পারে না। 1 মাসের কালে যেন বিন্দুর একটা ফোঁটা, 2 মাসের কালে বিন্দু হয় যে ঘোলা ঘোলা, 3 মাসের কালে ওইটা রক্তের একটা চাকা, 4র্থ মাসেতে বাঁধে রক্ত মাংসের গোটা, 5ম মাসের কালে আল্লাহ পঞ্চআত্মা করে দান। ধীরে ধীরে এইভাবেতে সন্তান পয়দা হন। 1 মাসের কালে লোকে জানি বা না জানি, 2 মাসের কালে লোকে করে কানা কানি, 3 মাসের কালে আর তো ছাপাই বাড়ি নয়। দাসীরা গিয়া মাইয়ার মায়ের কাছে কয়, মাগো মাইয়া তোমার ভারী ভারী, আমরা নয়নে হেরি, মাইয়া তোমার ভারী ভারী। সত্যই চুকা পাকা খাইতে মাইয়া চায়, দৌড়াইয়া মা জননী মাইয়ার কাছে যায়। সত্যই তো মাইয়া ভারী, জিজ্ঞাস করে মায়, এইটা তোমার কেমনে হইল মা, বলো নাই আমায়। মাইয়ায় বলে, মা মা গো, বেগানা পুরুষ জীবনে দেখি নাই, কি হইয়াছে মা জননী আমি বুঝতে পারি না। তাই মায়ে কয়, পুরুষ ছাড়া গর্ব হইতে পারে না, কার সাথে পীড়িত কইরাছ আমায় বলো না। যত টাকা খরচ লাগে তোর বাবারে মত করে, তার কাছেতে দিব বিয়া, বলে মাইয়ার ধারে। কান্দে মাইয়া জারি জারি, মা জননীর গলা ধরে, কান্দে মাইয়া জারি জারি। মায়ের পরাণ নরম পরাণ, মায়ের পরাণ নরম পরাণ, কিছু কইতে পারে না। আরে প্রাণনাথ আমি যেন তোমারে ভুলি না। এক কথা 2 কথা করেই কাজীর কানে যায়, কাজী সব কথা শুনে রাগ হইয়া যায়। মায় তো কিছু করতে পারলো না, কাজী সাহেব শুনিয়া বলে, শরীয়তের বিচার করি আমি এই দেশটারে জুড়িয়া, আমার ঘরে এমন কাণ্ড আমি মাইয়াই রাখতাম না। হীরার ধার তলোয়ার কাজী লইল তখন, এক কবেতে ফেলবো আমি মাইয়াটা কাটিয়া, তলোয়ারটা লইয়া রে কাজী যায় দৌড়াইয়া। আল্লাহ কয়, জিব্রাইল তুমি যাও গা মেলা দিয়া, ওই মায়ের গর্ভে আমার একজন বন্ধু রইছে ঘুমাইয়া, যদি মায়ের মাইরা ফালায় আমার বন্ধুর কি উপায়। মায়া কাজল বেচতে হইতে লইয়া জিব্রাইল যায়, চোখের পলকে জিব্রাইল কাজীর বাড়ি গেল, কাজী সাহেবের 2 চোখে বাতাসে মিলিয়া লাগাইল।
মায়া কাজল লাগাইল চোখে কাজী বুঝতে নাই আর পারে রাগ করিয়া গেল কাজী মাইয়া কাটিবারে মাইয়া যখন কানতে লাগছিল চোখের পানি ছেড়ে দেখিয়া মায়া লাইগা যায় কাজীর অন্তরে ওরে কান্দন শুই না কাজী সাবে কান্দন শুই না কাজী সাবে আর কাটতে পারে না আরে প্রাণনাথ আমি যেন তোমারে ভুলি না এই মাত্র মুনসুরের গান মজাতে আসিল যখন নাকি কাজী সাহেব মাইয়ার দিকে চাইল মাইয়ার কান্দন দেখারে কাজীর মায়া লাইগা যায় মাইয়ারে কাটতে পারে না কাজী ভাবে অন্তরায় চারজন দাসীকে নিয়ে ভরলো আন্দা কোঠা ঘরে বাইর হইতে দিবা না মাইয়ায় বলে চার দাসীরে সন্তান যখন খালাস হবে চোখে কাপড় দিয়া পাতিলেতে ভৈরারে সন্তান দিবা ফালাইয়া মাইয়া যে নেই কাণ্ড খানা